হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর ডি স্টোরি। আমার আজকের রেসিপি গোলা রুটি। যে কোনো দিন জলখাবারে হোক কিংবা বাচ্চাদের টিফিনে এই রেসিপিটা আপনারা সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন। আমরা কিভাবে বাড়িতে তৈরি করি সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখে নিন আজকের রেসিপিটা, আশা করি খুব ভালো লাগবে। খুব কম সময়ে আর কম উপকরণ দিয়েই কিন্তু তৈরি করে নেওয়া যায়, আর স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তৈরি করব গোলা রুটি। তার জন্য কিছু সবজি নিয়ে নিয়েছি। আমি এখানে ক্যাপসিকাম, গাজর, টমেটো আর নিয়েছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। সবজিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে কেটে নিচ্ছি। প্রথমে আমি ক্যাপসিকামটা কেটে নিচ্ছি আর গাজরটা ঘষে নেব যাতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর একটুখানি ছোট ছোট করে কিন্তু কেটে নিতে হবে, তবে ক্যাপসিকাম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমি এখানে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকামই কিন্তু একদম কুচি কুচি করে কেটে রেখে দিচ্ছি। এরপরে কেটে নিচ্ছি কাঁচা লঙ্কাটা। ঝালের জন্য আপনারা চিলি ফ্লেক্সও কিন্তু ব্যবহার করতে পারেন, তবে কাঁচা লঙ্কা দিলে কিন্তু এর স্বাদটা বেশ ভালো লাগে। প্রত্যেকটা সবজি কিন্তু একদম কুচি কুচি করে কাটলেই খুব ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধটাও হয়ে যায়। তো এখন টমেটোটাও কিন্তু একদম কুচি করে কেটে নেওয়া হয়ে গেল। ডিশের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এরপরে গাজরটা গ্রেট করে নিচ্ছি। গাজরটা প্রথমে কিন্তু খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। পুরো খোসাটা যখন ছাড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন একটা গ্রেটার দিয়ে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। যেহেতু গাজর সেদ্ধ হতে একটুখানি বেশি সময় লাগে, তার জন্য গাজরটা গ্রেট করে দিলাম। আর আমি এখানে অর্ধেকটা গাজর নিয়েছি, যেহেতু গাজরের সাইজটা একটুখানি বড় ছিল। তো যাই হোক, সব সবজিগুলো এখন রেডি হয়ে গেল। অন্যদিকে একটা বাটির মধ্যে আমি ময়দা নিয়ে নিচ্ছি। তো গোলা রুটি করতে গেলে ময়দা না হলে আটা যে কোনো একটার ব্যবহার করতে হয়। তো আটা দিয়েও কিন্তু এটা করলে খুবই ভালো লাগবে, তবে আমি আজকে ময়দা দিয়ে করছি। কোনো একদিন আটা দিয়েও গোলা রুটি আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা যেভাবে বাড়িতে তৈরি করি। এরপরে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 150 গ্রামের মতন ময়দাটা নিয়েছি। দিয়ে দিলাম ক্যাপসিকাম, টমেটো কুচি, লঙ্কা কুচি আর গ্রেট করে রাখা গাজরটা। আন্দাজ মতন লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন চিনি আর দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। এটাও আমি হাফ চামচ দিলাম, খুব বেশি আমি কিন্তু এর মধ্যে মশলা দেব না। এরপরে সামান্য জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি। খুব বেশি মোটা ব্যাটার হবে না, একটুখানি মিডিয়াম ব্যাটার করতে হবে, মানে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না। খুব বেশি পাতলা হয়ে গেলেও এই গোলা রুটিগুলো কিন্তু কড়াই থেকে ওঠাতে একটুখানি অসুবিধা হবে। ব্যাটারটা একটুখানি জল দিয়ে করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ ধরে আমি ব্যাটারটাকে গুলে নেওয়াতে এখন রেডি হয়ে গেছে ব্যাটারটা। এরপরে গোলা রুটিগুলো তৈরি করে নেব। এরপর গোলা রুটিগুলো তৈরি করার জন্য কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ে আমি 1 চামচ তেল দিলাম, একদম ছোট চামচের। এরপরে খুন্তি দিয়ে আমি তেলটাকে চারপাশে কড়াইয়ের করে নিলাম আর গুলে রাখা ব্যাটারটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এই গোলা রুটি তৈরি করতে কিন্তু একদম নামাত্র তেল দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়, খুব বেশি তেলের প্রয়োজন নেই। হাতায় করে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি চারপাশে করে নিলাম আর একটুখানি বড় বড় করেই করে নিচ্ছি। প্রথমে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, না হলে কাঁচা থেকে যাবে সবজিগুলো। আস্তে আস্তে যখন ওপর দিকটা একদম শুকিয়ে আসবে তখন উল্টে দিতে হবে আস্তে করে। আপনারা চাইলে একটা ঢাকাও কিন্তু দিয়ে দিতে পারেন, তবে এই গোলা রুটি তৈরি হতে কিন্তু 2 থেকে 3 মিনিটের মতন সময় লাগে। এখন একটা তৈরি হয়ে গেল, এবার তুলে রাখলাম থালার মধ্যে। আবারও ওই একই রকমভাবে আরেকটাও আমি তৈরি করে নিচ্ছি। তেলটা দেওয়ার পরে তেলটা কড়াইয়ের চারপাশে করে নিলাম আর ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে ওই হাতা দিয়ে কিন্তু আমি গোটা কড়াইয়ের চারপাশে করে নিলাম।
যখন এক পিঠটা হয়ে আসবে তখন ওপর দিকটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে যাবে, তখন অন্য পিঠটা উল্টে দিতে হবে। এই গোলা রুটি কিন্তু জলখাবারের জন্য খেতে খুবই ভালো লাগে বা টিফিনে খুব সুন্দর কিন্তু, আর তৈরি করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না। আরেকটাও তৈরি হয়ে গেল আর থালার মধ্যে তুলে রাখলাম। তো সবগুলোই আমি ওই একই রকমভাবে তৈরি করে নিলাম। আপনারাও অবশ্যই এইরকমভাবে একবার তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আমার কেমন লাগলো। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।